যেই কথাগুলি বলছিলাম আমার আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে আসছি। আমরা পৃথিবী থেকে একদিন অবশ্যই কবরে চলে যাব, কেউ আমরা বেঁচে থাকবো না। আল্লাহু আকবার। হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমাদের দাঁড়াইতে হবে। আমাদের পরিবর্তন দরকার, নিজেদের জীবনের চেঞ্জ হওয়া আমাদের দরকার। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি উনি প্রথম জীবনে মদপায়ী ছিলেন, কিন্তু মদপায়ী হলে কি হবে, উনি বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হয়েছিলেন। কারণ কি জানেননি? শুধু আল্লাহর দিকে ফিরে আসার জন্যে। উনি ট্যাক্স আদায়কারী, খাজনা আদায়কারী একজন ব্যক্তি ছিলেন মালিক ইবনে দিনার। ও কুমিল্লার মুসলমান মনোযোগ দিবেন, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার জীবন পরিবর্তন। একদিন উনি ওয়াজ করতেছেন, এমন সময় এক লোক দাঁড়ায় বলেন, ও মালিক ইবনে দিনার, আমি কয়েক বছর আগেও আপনাকে মদপায়ী দেখেছি, মদ খেয়ে আপনাকে অজ্ঞান হালতে মাতাল অবস্থায় দেখেছি, অথচ আজকে আপনি ওয়াজের মঞ্চে বসে বসে ওয়াজ করেন, নসিহত করেন। আপনার এই পরিবর্তন কি করে হলো, দয়া করে বলবেন কি? কুমিল্লাবাসী মালিক ইবনে দিনার ডেকে বললেন, হ্যাঁ আল্লাহর বান্দা, ঠিক বলেছ। আমি কিছুদিন আগে মদপায়ী ছিলাম, খাজনা আদায়কারী ছিলাম, অনেক সম্পদের মালিক ছিলাম। আল্লাহ আমার একটা সন্তান দিয়েছিল, একটা কন্যা সন্তান আল্লাহ আমারে দিয়েছিল। আমি বরাতের রাত্রিবেলা মদপান করতেছি, বরাতের রাত্রিবেলা আমি মদ খাইতেছিলাম। এমন সে আমার 3 বছরের ছোট্ট মেয়েটা হেঁটে হেঁটে আমার কাছে আসলো। আসার পরে আমার মদের গিলাসগুলি ফেলে ফেলে দিতে লাগলো। বাচ্চার এই কাজগুলি আমার কাছে খুব ভালো লাগতেছিল। ছোট ছোট বাচ্চারা বাবার কোলে, বাবার কাঁধে, এগুলো আসলে বাবা মায়ের খুব মজা লাগে, আনন্দ লাগে। চাচার কোলে, মামার কোলে, ও যতই টানা হেঁচড়া করুক, জামা টেনে ছিড়ুক আর দাড়ি টেনে ছিড়ুক, আমার ফুল আজকে আমার দাড়ি টেনে ছিঁড়ে ফেলছে। ওরে বাপরে বাপ, ছুটান যায় না। বুঝতে পারছেন তো? এটা বাবা মার একটা আনন্দ অনুভূতি আলাদা। এটা যার না হয়েছে সে বুঝবে না, এটা অনুভূতি আলাদা। তো মালিক ইবনে দিনার বলতেছিলেন যে হ্যাঁ, আমার বাচ্চা মদের গ্লাসগুলি ফেলে দিচ্ছিল, আমার কাছে খুব ভালো লাগতেছিল। কিন্তু পরের বছর আবার আমি বারাতের রাত্রিবেলা মদ পান করতেছি, কিন্তু আজকে আমার বাচ্চাটা আজ দুনিয়াতে নাই, মারা গেছে। আল্লাহ, আমি তখন খুব কষ্ট লাগতেছিল আমার। ওই দিন বেশি করে মদ পান করে ঘুমায় পড়লাম। স্বপ্নের ভিতরে দেখলাম বিরাট বড় হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, বিরাট বড় প্রান্তর, শুধু চারিপাশে হইচই, কান্নাকাটি, রুনাজারি, আগুন আর বিপদ আর বিপদ। আমি দেখতে লাগলাম এমন সময় একটা বিরাট বড় সাপ, অজগর আমার দিকে ধে ধে তেরে তেরে আসতেছে, আমাকে কামড় দেওয়ার জন্য, আমাকে খাওয়ার জন্য। আমি ওই সাপ থেকে বাঁচার জন্য দ্রুত গতিতে দৌড়াইতে লাগলাম। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দুনিয়ার মানুষে, আমি সাপ দেখে দৌড়াতেছিলাম, এমন সময় সাপটা আমার পিছু পিছু দৌড়াইতে লাগলো। বহু দূর হাসরের মাঠের এক প্রান্তে যেয়ে দেখলাম এক বৃদ্ধ লোক বসে আছে। তার পোশাকগুলি শুভ্র সাদা, শরীর থেকে সুগন্ধ আসতেছে। এই দৃশ্যখানা দেখার পরে আমি বৃদ্ধ লোকের কাছে যাই বললাম, আল্লাহর বান্দা, বিরাট বড় অজগর আমার দিকে তেরে তেরে আসতেছে, আমাকে ভক্ষণ করার জন্য, মেরে ফেলে দেওয়ার জন্য, আপনি আমারে সাহায্য করেন। তখন এই বৃদ্ধ লোকটা ডাক দেয় বলল, মালিক ইবনে দিনার, আমার সেই শক্তি সক্ষমতা নাই সাপটাকে তাড়ানোর, তুমি অন্য কোথাও যায় তুমি সাহায্য নাও। হাসরের মাঠ কত বড় হবে! তারুজুল মালাইকাতু ওয়ার রূহ ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট, দুনিয়ার 50,000 বছর
50,000 বছর এক জায়গা করলে যত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট। মালিক ইবনে দিনার বলতেছেন, আমি আবার দৌড়াচ্ছি, সাপটা আমার পিছে পিছে দৌড়াচ্ছে। বিরাট প্রান্তরে এক পাশে শুধু আগুন আর আগুন, আর এক পাশে দেখলাম একটা সুন্দর মনোরম প্রাসাদ। আমি প্রাসাদের দিকে দৌড়াচ্ছি, লক্ষ্য করলাম প্রাসাদের মধ্যে মণিমুক্তা জমরদ আর সোনা দিয়ে দামি দামি পাথর দিয়ে সুন্দর প্রাসাদ জান্নাত বানানো। ছোট ছোট বাচ্চারা ওই জান্নাতের মধ্যে হইচই করে খেলাধুলা করে, আর ফেরেশতারা পাহারা দেয়। আমি দৌড়াইয়া ওই ঘরের দিকে যাচ্ছিলাম, এমন সময় পাহারাদার ফেরেশতা ডাক দিয়ে বলল, হে বাচ্চারা, তোমরা বের হয়ে আসো। একজন ব্যক্তিকে সাপে দাবড়াচ্ছে মনে হয়, সেই দিকে ছুটে আসতেছে। এই প্রাসাদে জান্নাতে তার বুঝি কোনো আমানত আছে? কোনো আমানত বুঝি তার আছে? আমি এই প্রাসাদের কাছে দৌড়ে যাওয়ার পরে দরজা খুলে দেওয়া হলো। এমন সময় বাচ্চারা দৌড়ে আসছে। লক্ষ্য করে দেখলাম আমার ছোট্ট মেয়েটা, 3 বছরের যেই মেয়েটা মারা গিয়েছিল, সেই মেয়েটা দৌড়ায় আমার সামনে চলে আসলো। আর ওই সাপটা আমার পিছু পিছু, মেয়েটা সাপটাকে ধরতে গেল, সাপটা পালিয়ে চলে গেল। আমি মনোরম প্রাসাদের মধ্যে বসে পড়লাম। মেয়েটা আমার কোলের মধ্যে বসে আমার দাড়িটা ধরে ধরে, বাবা মা, মেয়েটা চুল দাড়ি ধরে টানলো আর বলল, আব্বু, এখনো কি তোমার সময় হয় নাই? তওবা করে আল্লাহর দিকে তুমি ফিরে আসবা। ও বাবা, তোমার কি এখনো সময় হয় নাই? তুমি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবা। আমি বললাম, মালিক, তুমি কি বলবা? হাসরের মাঠে এত বড় সাপ, কিসের সাপ? কেন আমাকে দাবড়াইলো? মেয়েটা বলতেছিল, আব্বা জান, এই সাপটা হলো আপনার পাপ। আপনি জীবনে যত অন্যায় করেছেন, এই পাপটাকে আল্লাহ সর্পে পরিণত করে আপনাকে শাস্তি দেওয়ার জন্য আপনার পিছনে তাড়া করেছিল। বলতেছে, মারে, হাসরের মাঠের এক কোণে এক বৃদ্ধকে দেখলাম, এই বৃদ্ধটাকে চিনলাম না। বলে, আব্বু, এই বৃদ্ধটা হলো আপনার নেক আমল। আপনি আপনার নেক আমলটাকে দুর্বল বানাই দিয়েছেন, যার কারণে এই বৃদ্ধ নেক আমল আপনার উপকার করতে পারে নাই। বলল, মা, বিরাট মনোরম প্রাসাদ জান্নাত কাদের জন্য? বলে, আব্বা জান, যাদের বাবা মা থাকতে ছোট্টকালে বাচ্চা মারা যায়, এই বাচ্চাগুলিদেরকে আল্লাহ এই জান্নাতের মধ্যে দিয়ে দেয়। আমরা এই জান্নাতের মধ্যে খেলাধুলা করি, আনন্দ করতে থাকি, আল্লাহ আমাদেরকে লালন পালন করে জান্নাতে। আব্বা জান, এই সন্তানদের ব্যাপারে যদি ওই বাবা মা ধৈর্য ধারণ করে, তাহলে আমার মালিক কিয়ামতের ময়দানে এই সন্তানদেরকে বাবা মার সুপারিশকারী হিসেবে বানায় নেয়। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ডাক দে বলতেছে, আব্বা জান, যার কারণে আপনার কঠিন বিপদে আজকে আমি আপনার কাজে লাগলাম। বাবা গো, তবে এখনো কি সময় হয় নাই আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন? আব্বাজান, তাড়াতাড়ি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসেন। আপনি আর নেশা করবেন না, অন্যায় করবেন না, আর জুলুম করবেন না। মালিক ইবনে দিনার বললেন, আমি ঘুম ভেঙে গেল আমার। ওই সময় খোদার দরবারে তওবা করলাম, গোসল করে পাক সাফ হয়ে তওবা করে আমার যত সম্পদ ছিল পরের দিন সব আল্লাহ রাস্তায় দান করে দিলাম। একবারে নিঃস্ব নিঃসম্বল হয়ে আল্লাহ পথে বের হয়ে গেলাম আল্লাহ পাওয়ার জন্য। জীবনে এত পরিমাণে তিনি রিয়াজত করেছিলেন, আল্লাহু আকবার। পৃথিবীর স্বর্ণাক্ষরে তার নামগুলি লেখা। বিশ্ববিখ্যাত ইমাম মুহাদ্দিসরা তার প্রশংসা নামক কিতাব লিখেছেন, তার জীবনী লিখেছেন, তার প্রশংসা করে গেছেন। তিনি মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি, তিনি এত বড় ওলি হয়েছিলেন যে নদীর মধ্য দিয়ে চলার সময়
উনি নদীর মাঝিকে, নৌকার মাঝিকে পয়সা দিতে পারেন নাই। মাঝি এসে বলল, মালিক পয়সা দাও। মালিক ইবনে দিনার বলেন, মাঝি আমি দিনহীন, আল্লাহর পথের মুসাফির, কোনো পয়সা করি নাই। মালিক ইবনে দিনারকে মাঝি ডাক দেয়া বলল, যদি পয়সা দিতে না পারো, ঘাট ধাক্কা দিয়ে তোমাকে নদীর মধ্যে আজকে ফেলে দেব। মালিক ইবনে দিনার নদীর ভিতরে হাত বাড়াই দিলেন। আমার রব প্রত্যেকটা মাছের মুখের ভিতরে একটা করে স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন। এই স্বর্ণ মুদ্রাগুলি নিয়ে হাজার হাজার মাছ নৌকার চারপাশে ঘুরে, মাছগুলি পানির উপরে মুখ লাগাইয়া স্বর্ণের টুকরাগুলি নিয়ে, দিনারগুলি নিয়ে মাছ ঘুরে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মাঝিকে বলেন, মাঝি রে, যত পয়সা লাগে তুমি নিয়ে যাও। বলে, হুজুর চিনতে পারি নাই, ক্ষমা করে দিবেন, ভুল হয়ে গেছে, আমি আপনাকে চিনি নাই, পয়সা লাগবে না, বিনা পয়সায় আজকে নৌকা পার করাই দিব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার আগে কি ছিলেন? মদপায়ী। আগে কি ছিলেন? মদপায়ী, নিকৃষ্ট। রাতের আধারে, বরাতের রাত্রে মদ পান করছে। কতটা খারাপ লোক, তওবা করে আল্লাহর দিকে ফিরে আসছে। শুধু ফিরেই আসে নাই, ওলি হয়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহর দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। আপনি অনেক অপরাধ করছেন, তওবা করেন, আল্লাহ এত বেশি খুশি হবে যে আপনার জীবনের সব গুনাহকে আল্লাহ তো মাফ করেই দিবে, সমস্ত গুনাহকে আল্লাহ নেকে পরিণত করে। না না হয় না, আসতে যেমনি সুবহানাল্লাহ কইছেন মনে হয় যে তাবারক জীবনে পাবেন না। একসাথে বলেন না সুবহানাল্লাহ। আবার বলি, আপনি যখন তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবেন, তখন আল্লাহ কি করবে? আপনার গুনাহটাকেও আল্লাহ নেকে পরিণত করে দেবে। তাহলে এই দয়াবান আল্লাহ, উনি আল্লাহ, তাহলে উনার দিকে ফিরে আসতে হবে। যদি ফিরে আসতে পারেন তাহলে কাজে লাগবে। এই জন্য আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তোমরা ফিরে আসো আমি আল্লাহর দিকে। এই জন্য কিছু গজব গজব ছাপাই দিই। মুরব্বী সুন্দর কথা বলছে। আমাদের মায়েরা, বাবারা ছোট ছোট বাচ্চাদেরকে মোবাইল দেয়। এটা এক ধরনের ব্যাধি। আমি আপনাদেরকে বলি, আমার এক মুসল্লি একদিন এসে দোয়া চাইতেছে, দোয়া চায়, একদিন দোয়া চাইতেছে, হুজুর একটু দোয়া করেন, কান্দে কেটে দোয়া চায়। কান্দেন কেন? দোয়া চায়, আমার ছেলেটা পাগল হয়ে গেছে। আমার দিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ কথা। ছেলেটা পাগল হয়ে গেছে, আমার মসজিদের মুসল্লি, ছেলেটা পাগল হয়ে গেছে। আমি বললাম, ছেলের বয়স কত? 6-7 বছর। অ্যাটেনশন, 6-7 বছর। আমি বললাম, 6-7 বছরে একটা বাচ্চা পাগল হয়ে গেল, মেন্টালিটি সমস্যা, কি কারণে? বেশিরভাগ সময় মোবাইল টিপার কারণে। আমি আশ্চর্য, এগুলো তোরও ফিটাবো, তোর বউরও ফিটাবো। দোয়া, এটা দোয়া করে। আমি মানে আফসোস করতে লাগলাম, করলেন কি? নিজের হাত দিয়ে বাচ্চাটাকে মেরে ফেলে দিয়ে আপনি আমার কাছে এসেছেন দোয়া চাইতে। আমি দোয়া করে কি করব? আপনি নিজে হাতে আপনার সন্তানকে পাগল বানাইছেন। কোন ছোট বাচ্চার হাতে মোবাইল দিবেন না। ওর হাতে ক্রিকেট দিয়ে দেন, ফুটবল দিয়ে দেন, র্যাকেট দিয়ে দেন, ও খেলাধুলা করো। কখনোই ভুলেও বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না। মহিলাদেরকে সতর্ক করে বলতেছি, আপনার একটু স্টার জলসা, জি বাংলা নাটক দেখার জন্য বাচ্চার হাতে মোবাইল, কার্টুন দিয়ে আপনি নাটক দেখতেছেন। লজ্জা করে না? আপনি মা হয়েছেন কেন? আপনার মতো ডাইনি, শয়তান, দুষ্ট, বেয়াদব দুনিয়াতে কেউ হইতে পারে না। কথা কন না কেন? ও নারী জাতির কলঙ্ক, ও নারী জাতির কলঙ্ক। ও মা হয়েছে কেন? ছোট বাচ্চাদের হাতে কখনোই মোবাইল দিবেন। 10, 12, 16, 17 বছর পর্যন্ত মোবাইল দিবেন। ওই এইচএসসি পাস না করা পর্যন্ত রাতের মোবাইল দিবেন না। আর এইচএসসি পাস করার আগে যদি মোবাইল আর মোটরসাইকেল দেন, তাহলে ওটা বেহায়া হয়ে যাবে। এইচএসসি পাস করার আগে যদি মোবাইল আর মোটরসাইকেল দিয়ে দেন, তো এটা শেষ।
ওইটার পাবেন না সহজে। এটা সতর্ক করার দায়িত্ব। এখন কোন বছরে নিবেন আপনি সেটা যার যার ফ্যামিলি শেষে বুঝবে। বৃদ্ধকালে বৃদ্ধাশ্রমে যাবেন সেটা তো আমাদের আর দোয়া করার কিছু নাই। পরে আইসা আর বুঝছি, আর কথা বলা লাগবে না। এগুলো থেকে আমাদের সতর্ক হইতে হবে। আমি আমার বাস্তবতা থেকে বললাম যে আমার মুসল্লির দোয়া চাইছে, ছেলে কি হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আচ্ছা, ছেলে যদি পাগল না হয়, এই কথা বলেন আমার দিকে তাকা, একবার বললে আমরা বুঝি, এত বলা লাগে। আমার দিকে তাকান। ছেলে যদি পাগল হয়ে যায়, আপনার ছেলে যদি মেন্টালিটি সমস্যা হয়, তো সমস্যা কার? আমার নিজেরই। এগুলো সতর্ক হইতে হবে আপনাকে সুস্থ থাকতে হবে। এই বাচ্চাটা তার ভবিষ্যৎ নষ্ট হবে, শুধু সাথে সাথে এফেক্টস পরে তা কিন্তু না। আপনি 6-7 বছরের 2-3 বছরের বাচ্চাদের হাতে মোবাইল টোবাইল দিয়ে এগুলো দেখতে 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 এক সময় সে বয়স হয়ে গেলে তার স্মৃতির সমস্যা হবে, চোখের সমস্যা হবে, ডায়াবেটিসের সমস্যা হবে, প্রেশারের সমস্যা হবে, ও হার্ট স্ট্রোক করতে পারে, অল্প বয়সে সে মারা যাবে, অল্প বয়সে সে অকর্মণ্য হয়ে যাবে। কারণ ছোট্টকালে বাচ্চারা যত দৌড়াদৌড়ি করবে, খেলাধুলা করবে, তার শরীর তত ফিট থাকবে। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। এই জন্য বাচ্চাদেরকে উন্মুক্ত করে দেন, ওরা খেলাধুলা করে, বেশি পরিমাণে খেলাধুলা করুক, মোবাইল হাতে দিবেন না। আর বাচ্চারা খেলাধুলা করলে ও নিষেধ করার দরকার নেই, খেলতে থাকুক, ওর টাইম টু টাইম ও খেলুক, সমস্যা নেই। অনেকে আমরা বেশি শাসন করে দিই, হ্যাঁ এত খেলোসকে খেলোসকে না, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত খেলতে দেন। ওর একটা টাইম নির্দিষ্ট করে দেন, ওই সময় খেলতে থাকো, যত পারো তো খেলতে থাকো। এগুলি বুঝতে হবে আমাদেরকে, শুধু আর শুনে গেলে হবে না, এগুলো আমাদের পারিবারিক জীবন। আল্লাহ আমাদেরকে এগুলি মেনে চলার তৌফিক দান করুন, সকলে বলে না আমিন। আর বাচ্চাদেরকে খালি মোবাইল টোবাইল দিয়ে না, আদব কায়দা, সালাম কালাম এগুলি শিখায়েন। এই যে আমাদের শামীম রাজা আর শামীম রাজাও জানে, ও তো সিলেট টিলেট অনেক মাহফিল করে, আমার সাথে কম করে না, অনেক মাহফিল করে মাশাআল্লাহ। তো সিলেটে যখন যাবেন ও জানে সিলেটের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত সালাম দেয়, ছোট বাচ্চারাও সালাম দেয়, একবার বৃদ্ধ থেকে ছোট পর্যন্ত সালাম দেয়। মেয়েরা মায়েরা এগুলো শিখায় বাচ্চাদেরকে। আমাদের দেশে এগুলো খুব কম। আমাদের দেশে অনেক মায়েরা শিখায়, তোর দাদার আম গাছটা আম চুরি করে নিয়ে গে যা কি মার মা হয়েছে চিন্তা করে রে, শিখেছে যা নিয়ে গে, চোর বানাচ্ছে চোর। হ্যাঁ, ডাব চোর বানায়, আম চোর বানায়, কাঁড়াল চোর বানায়, পরে শেষে যখন নিজেরটা চুরি করে তখন হুজুরের কাছে বলা চোর হয়ে গেছে গা, দোয়া করে কি করবেন? আপনি নিজে হাতে চোর বানাইছে। এই জন্য আমাদেরকে এগুলি শিখতে হবে, আল্লাহ রসুলের আদর্শগুলি আমাদের সন্তানদের ভিতরে ঢুকাইতে হবে। কথা কর নাকি, ঠিক কিনা? ওরা মোবাইল দিয়ে বেহায়াপনা, অপসংস্কৃতি আমাদের বাচ্চাদের কলিজার মধ্যে ঢুকাচ্ছে, আর আমরা প্র্যাকটিক্যাল ভাবে আমাদের বাচ্চাদেরকে রসুলের আদর্শ শিখাবো। এটার নাম হলো মুসলমানি, এটার নাম হলো ইমানদারিত্ব। কথা কর নাকি, ঠিক কিনা? আমাদেরকে উল্টাটা শিখাইতে হবে, উল্টা একবারে রসুলের আদর্শের দিকে নিয়ে যেতে হবে। ওরা শিখাইতে চাবে অপসংস্কৃতি, আমরা রসুলের দিকে আমাদের বাচ্চাদেরকে দিয়ে দেব। সকলে বলে না, ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ, লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে, সুপারিশ করবেন নবী রোজা হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আসে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া
হাবিবাল্লাহ আলাইকুম। কুমিল্লার মুসলমান, আমি আপনাদেরকে পার্ট টু পার্ট বুঝাচ্ছি কেন আল্লাহ বৃষ্টি দেন, এখনো কেন পাথর দিলেন না। পাথর তো পড়ার কথা ছিল, সমকামিতা আমার দেশে কত বড় নিকৃষ্ট কাজ, যেই কাজের জন্য আল্লাহ একটা কওমকে ধ্বংস করে দিলেন। সেই কওমের নাম কওমে লূত আলাইহিস সালাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা ছিলেন হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন বর্তমান ফিলিস্তিন, আর হযরতে লূত আলাইহিস সালামকে পাঠাইলেন সেই জর্দান বাহরে মায়াত যে অঞ্চল, এই এলাকায়। এই বাহরে মায়াতে মরা সাগর, মৃত সাগর কেন বলা হয় জানেননি? ব্যাখ্যা দিচ্ছি আপনাদেরকে, শোনেন। সমুদ্রের পানি লোনা, কিন্তু বাহরে মায়াতের পানি সমুদ্রের, বর্তমান সারা পৃথিবীর সমুদ্রের পানি তো লোনা, কিন্তু বাহরে মায়াতের পানিটা এই বর্তমান সাগরের চাইতেও 10 গুণ বেশি পরিমাণে লোনা। এত বেশি লোনা হওয়ার কারণে ওখানে কোনো মাছ, কোনো কীট, কোনো পতঙ্গ বাঁচতে পারে না, ক্ষয়ও না, জন্ম নেয় না। কোনো মানুষ ওই পানির মধ্যে নামলে সে মানুষ ডোবে না, সে মানুষটা অটোমেটিকভাবে ভেসে থাকে। এটার নাম বাহরে মাইত, মরা সাগর, মরা সাগর। এই বাহরে মাইতের পাশে একটা মূর্তি আছে, পাথরের মূর্তি। এই মূর্তিটা হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীর মূর্তি। সেই লূত আলাইহিস সালামের স্ত্রী, তিনি নিজেও সমকামিতার ট্রান্সজেন্ডারের সদস্য ছিল। সেই আদিকাল থেকে ট্রান্সজেন্ডার ছিল, এখনো আছে। তার মানে বোঝা গেল এই ট্রান্সজেন্ডার সমকামিতা যদি আমার দেশে প্রতিষ্ঠিত হয়, বড় আফসোসের বিষয় হলো সত্য কথা বলতে হয়, এই সমকামিতা প্রতিষ্ঠিত করার জন্য পশ্চিমারা আমার দেশে কোটি কোটি ডলার বিনিয়োগ করে, কিন্তু আমার দেশের দরিদ্র অসহায় মানুষের চিকিৎসার জন্য এরা কোটি কোটি ডলার অনুদান দেয় না, সহায়তা করে না। তার মানে হলো এটার নাম ধোঁকাবাজি, শয়তানি। কথা কন না কেন? তা দেবে না। কোটি কোটি ডলার সমকামিতার জন্য তারা বরাদ্দ করে পশ্চিমেরা, কিন্তু আমার দেশের কত মানুষ ক্ষুধার্ত থাকে, লক্ষ লক্ষ যুবকরা বেকার, হাজার হাজার নারীরা বেকার, কত মায়ের চিকিৎসার কারণে অভাবে ধুকে ধুকে মরে যায়, টাকার অভাবে ওষুধ কিনতে পারে না, সেটা দেবে না। ওরা যদি এই সমকামিতার পিছনে টাকা ব্যয় না করে বাংলাদেশে জাতিসংঘের পক্ষ থেকে একটা ফ্রি হসপিটাল বানাই দিত, 100-1000 বেড বিশিষ্ট হসপিটাল, এখানে সব গরিব মানুষের চিকিৎসা হবে, শুধু দরিদ্র মানুষের চিকিৎসা হবে, তা করবে না, তা করবে না। ট্রান্সজেন্ডারের জন্য টেকা দেয়, তোরা অকাম কর, টেকা পাবি। বুঝতে পারছেন? আমাদেরকে সতর্ক হইতে হবে। আমরা মুসলিম, সতর্ক হওয়াটা জরুরি, না হইলে বিপদ আছে। প্রিয় কুমিল্লার মুসলমান, উচিত কথায় মাই বাজার, গরম ভাতে বিলাই বাজার, ডাল ভাতে কুটুম বাজার। এই যে সমকামিতা কত বড় অপরাধ, ট্রান্সজেন্ডার কত বড় অপরাধ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বাহরে মায়ের মরা সাগরটাকে এখনো রেখে দিয়েছেন। হযরত লূত আলাইহিস সালামের বিবির মূর্তি, ওনার স্ত্রী। আমার দিকে তাকান, আপনি ভাবতেছেন যে আপনার মেয়ে বুঝে না কিছু, আপনার ছেলে এখনো না বলে, এগুলির চিন্তা করাটাই ভুল। আপনি যেটা বুঝতেছেন যে আমার মেয়ে বুঝে না কিছু, কয়েকদিন পরে দেখবেন আরেকবারের হাত ধরে চলে গেছে। আপনি নিজেও বুঝতেছেন না যে সে যে অনেক কিছু বুঝে ফেলছে। তোরা ঠিক কইস না, চুলটা যে বাটন সাইজ করস মেসির মতো, আমি বুঝি খুব।
নেইমার মেসি যে বাটাম চালান দিয়ে দিচ্ছে আর কি, মুরগা কাটিং দিছে, মুরগা কাটিং সারফেস দিয়ে কাইটে উপর দিয়ে এরকম ধাক্কা দিয়ে দিচ্ছি, যা দোসালা ঘরের মতো, এটার নাম দিছি মুরগা কাটিং। সিস্টেমের যে কত সিস্টেম আর কি। খুব মনোযোগ দিন প্রিয় উপস্থিতি আমার, হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী এই দলের সদস্য হয়ে গেলেন। নাউজুবিল্লাহ হবে না? খোদারই পয়গম্বর বহু বছর ধরে তার স্ত্রীকে দাওয়াত দিলেন, বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু বুঝে না। অথচ তার 11টা সন্তান আল্লাহ দিলেন, তারপরও সে সমকামীদের সদস্য হয়ে গেল। লূত আলাইহিস সালাম খোদার গজব আসবে। লূত আলাইহিস সালামের বাড়িতে হযরত জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে ফেরেশতারা উপস্থিত হয়ে গেলেন। যুবকের বেশ ধরে, মানুষের বেশ ধরে উপস্থিত। হযরত লূত আলাইহিস সালাম তাদেরকে ঘরের মধ্যে নিয়ে গেলেন। প্রথমে লূত আলাইহিস সালাম চিনতে পারেন না এরা আল্লাহর ফেরেশতা। জিবরাইল আলাইহিস সালাম যুবকের বেশ ধরে, মানুষের বেশ ধরে হযরত লূত আলাইহিস সালামের সামনে চলে গেলেন। 11 জন না 12 জন ফেরেশতা লূত আলাইহিস সালামের সঙ্গে দেখা করলেন। তারা সুন্দর যুবকের বেশে উপস্থিত হয়ে গেলেন। যখন যুবকের বেশে উপস্থিত, তখন লূত আলাইহিস সালামের স্ত্রী চিন্তা করলেন, আমার বাড়িতে 12 জন যুবক আসছে সুন্দর, আমার সমকামী যারা আছে তাদেরকে সংবাদটা দিয়ে আসি। সমকামিতায় ট্রান্সজেন্ডার এমন এক পর্যায়ে তারা চলে গেছিল যে কোনো মেহমান আসলেও তারা নিয়ে যেত, সমকামী সদস্য বানানো ছিল। তো লূত আলাইহিস সালামের স্ত্রী পিছনের দরজা দিয়ে যাইয়া তার কওমকে যায় বলতেছে, শুনছ, আমার বাড়িতে 12 জন যুবক মেহমান আসছে, তোমরা যায় ধরো। কত বড় নাফরমান! নবীর স্ত্রী হওয়ার পরেও নবী চিনে নাই। এই জন্য ইমানদার হওয়ার জন্য নসিব লাগে, রসুলের গোলাম হওয়ার জন্য নসিব লাগে। কথা কন না কেন? নবীর গোলাম হওয়ার জন্য নসিব লাগে। নসিব, নসিব ছাড়া হয় না, এটা নসিব লাগে। কথা কইস না, চুপ থাকতে। ওয়াজের ভিতরে কথা কইলে আমার মন অন্যদিকে যায় না। তোর তাবারক দিবানি বেশি করে, চুপ থাক, কথা কইস না। আচ্ছা দে মনে যা, তোরা আমি ভিতরে লেখা মনে যা, কথা কইস না তো, কথা কবি না তো? আচ্ছা ঠিক আছে, তা তো কথা হয়েই গেল গা। একটু দূরে শুয়ে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করে নাই কোনো পয়গম্বর। আল্লাহুম্মা জবান খুলে মুহাম্মাদু আলা আলি সাইয়্যিদিনা। কুমিল্লার মুসলমান 12 জন যুবক দেখে লূত আলাইহিস সালামের কওম এসে দরজায় কড়া নাড়ায় বললেন, লূত দরজা খোলো। লূত আলাইহিস সালাম বললেন, না, দরজা খোলা যাবে না। ওরা ডাক দিয়ে বলল, লূত রে, তোমার বাড়িতে 12 জন যুবক আসছে, ওদেরকে আমাদের কাছে দিয়ে দাও, আমরা তাদেরকে সমকামীর সদস্য বানাবো। চিন্তা করতে পারছে কতটা জাতি অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে।
হাজরাতে লূত বললেন, না তা হবে না, এরা আমার মেহমান। মেহমান আমার বাড়ি থেকে তোমাদের কাছে কোনো মতেই যেতে পারে না। আমার জীবন থাকতে আমি আমার মেহমানকে কষ্ট দিতে পারবো না। নবীজির আদর্শ হলো, আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে তাকে সর্বোচ্চ নিরাপত্তা আপনাকে দেওয়া লাগবে। সে যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, কাফেরও হয়, তারপরেও মেহমান যদি আপনার বাড়িতে হয় তাকে নিরাপত্তা দিতে হবে, তাকে সম্মান করতে হবে, তার অসুবিধাগুলি আপনাকে দেখতে হবে, তাকে সমাদর করতে হবে। এটা রাসূলুল্লাহর তরিকা। যে মেহমানকে সম্মান করে না সে আখিরাতে বিশ্বাসী হতে পারে না। আল্লাহ রাসূল বললেন, আমার উম্মত, তোমরা যদি আখিরাতে বিশ্বাসী হও তাহলে মেহমানকে তোমরা সম্মান করবা। লূত আলাইহিস সালাম বললেন, আমার কওম, ওরা আমার মেহমান, কোনো মতেই তোমাদের হাতে আমি দেব না। ওরা দরজা ভাঙার জন্য চেষ্টা করতে লাগলো। লূত আলাইহিস সালাম দরজা শক্ত করে লাগাইলেন। ওরা চেষ্টা করতেছে দরজা ভাঙার জন্য। এমন একটা পর্যায়ে দরজা একবারে দুর্বল হয়ে গেছে। লূত আলাইহিস সালাম পেরেশান হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, এত মানুষের সঙ্গে আমি একা কি করে লড়াই করব। তখনই জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী, আপনি চিন্তা করবেন না, আমি মানুষ না, আমরা সবাই ফেরেশতা। আল্লাহু আকবার। আপনি চিন্তা করেন না, আমরা ফেরেশতা। আমি জিবরাইল আমার সাথে সহযোগী ফেরেশতা। রব্বে কারীম পাঠিয়েছেন আপনার জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য। নবী, দ্রুত গতিতে আপনি আপনার সন্তানদেরকে নিয়ে এবং ইমানদার যারা আছে তাদেরকে নিয়ে আপনি পিছনের দরজা দিয়া হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের দিকে, ফিলিস্তিনের দিকে চলে যাবেন। সাবধান, একটা বারের জন্য পিছনের দিকে ফিরে তাকাবেন না। আর আপনার স্ত্রীকে সঙ্গে নেবেন না, সেও শাস্তির আওতার মধ্যে পড়ে গেছে, কারণ সেও ট্রান্সজেন্ডার সমকামিতার সদস্য। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কন্যা ইমানদারদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন তার স্ত্রীকে রেখে। জিবরাইল বললেন, হুজুর, একটা বারের জন্য পিছনে আপনি তাকাবেন না, সোজাসুজি আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আপনার চাচার কাছে আপনি চলে যাবেন। হযরত লূত আলাইহিস সালাম ইমানদারে নিয়ে তার মেয়েদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন। আর তার স্ত্রী পড়ে রইল। সেই স্ত্রীর সেই মূর্তিটা এখনো বাহরে মায়েতের সাথে লাগানো আছে। জর্দানের বাহরে মায়েতের সাথে সেই মূর্তিটা এখনো আছে হাজার হাজার বছর। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আজও হাজার হাজার বছর আল্লাহ লূত আলাইহিস সালামের সেই স্ত্রীকে পাথরের মূর্তি বানায় রাখলেন। হাজার হাজার বছর আল্লাহ রেখে দিচ্ছে। কি ধ্বংস, কি অভিশাপ, কত বড় গজব আল্লাহ পাক তাদের উপর নাজিল করলেন যে সমূলে সমস্ত জমিনটাকে আল্লাহ একটা চাপা দিলেন জিবরাইলের পাখা দিয়ে। একটা সাগর বানিয়ে ফেলল, পানি হয়ে গেল, নোনা হয়ে গেল। এতই গজব যে যুগ যুগ ধরে হাজার 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 বছর ধরে সে পানি শুকায়ও না, ওভাবেই থাকে। আমরা যে পরিমাণে অন্যায় করি, আল্লাহর পাথর আসার কথা বৃষ্টির বদৌলতে, বৃষ্টির বিপরীতে পাথর পড়ার কথা, সূর্যের আলো মিষ্টি হওয়ার চাইতে উত্তপ্ত অগ্নিকুণ্ড পৃথিবীতে আসার কথা। যে পরিমাণে অন্যায় আমরা করি, যে পরিমাণে অন্যায় আমরা করি, খোদার গজব আমাদের আসার কথা। এদেশের হাজার 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 মানুষ, হাজার হাজার মানুষ তার জমি ফিরে পায় না। ক্ষমতা যার, সম্পদ তার, অধিকার তার, অনেকে আছে জমিন পায় না, জমিন দখল নিতে পারে না,
কিন্তু বাপের ভিটা তারপর দখল পায় না। এগুলি এক ধরনের জুলুম। ভাই তার জমিন বুঝায়, বোনরা জমিন বুঝায় দেয় না। এতিম ভাতিজারা চাচার কাছ থেকে জমি পায় না, ভাতিজা কর্তৃক চাচা আক্রান্ত হয়, সন্তান কর্তৃক বাবাকে পিটানো হয়। এদেশের হাজার হাজার যুবক বাবাকে মারে, মাকে মারে, সহ্য করতে না পারে বৃদ্ধ বাবা তার সন্তানকে মেরে ফেলে দেয়। লক্ষ লক্ষ যুবক দেশে নেশায় আক্রান্ত, পরিবারের বোঝা হয়ে গেছে। নিষ্বিচ্ছিন্ন ভাবে, নীরব ভাবে বাবা প্রতিনিয়তই যুবক কর্তৃক নির্যাতিত হয়, একটা মা অত্যাচারিত হয়। অনেক মা বলতে পারে না, অনেক বাবা বলতে পারে না। এগুলি নীরব অন্যায়, অনেক বড় জুলুম। বৃষ্টির বিপরীতে পাথর আসার কথা, কিন্তু আল্লাহ এখনো পাথর দেন নাই, কারণ আমার রসুলের দোয়া। শুধুমাত্র আল্লাহ রসুলের দোয়া। আল্লাহ তার নবীর সাথে ওয়াদা করছে, হাবিব আমি সমূলে ধ্বংস করে দেব না। উন্নত বিশ্বগুলি যদি চান বিয়ে করার আগে বাচ্চা হয়, তাহলে বাচ্চার পরিচয় কি? বিয়ের আগে হচ্ছে।